হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আজকে জন্মাষ্টমীর আগের দিন, এখন দুপুরবেলার থেকে আমি ভিডিওটা শুরু করছি। কারণ হচ্ছে সকাল থেকে অতটা কাজের মানে সেরকম বাজার করে যাই হোক, সকাল থেকে মানে একটু ব্যস্ত ছিলাম। আর শরীরও ভালো না, যেটা তোমাদের বলেছিলাম আগে, শরীর ভালো না। তো কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, আর এই জন্যই আমি কয়েকদিন কোনো ভিডিও করার কোনো এনার্জি ছিল না। তো কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, সব ওষুধ টষুধ চলছে। আর আজকে আমার জন্মাষ্টমীর কোনো প্রিপারেশন হয়নি, কিচ্ছু হয়নি। শুধুমাত্র ছেলের জামা আর ছেলেদের কয়েকটা গয়নাগাটি নেওয়া হয়েছে, যেটা আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো সেটা আস্তে আস্তে শেয়ার করব। যদি আজকে দেখাতে পারি আজকে দেখাবো, কারণ আজকে বুঝতেই পারছো কোনো প্রিপারেশন হয়নি। তো এখন যাব, কারণ বাজার কোনো কিছু হয়নি, বাজার করব। তো চলো, বেরিয়ে পড়েছি। ওখানে দিদির সাথে একটু কথা বলছিলাম, অনেকদিন দেখেনি, তাই বলছে তুমি কি বাড়িতে ছিলে না? একদম না, বাড়িতেই ছিলাম, বেরোয়নি কোথাও। তো বলছো, তো চলো এখন বেরোলাম, যাই। যদি ছেলেদের জামা গয়নাগুলো দেখাতে পারি আমি পরে তোমাদের দেখাবো, আর না হলে একবারে ওদেরকে যখন সাজাবো তখন দেখবে, ঠিক আছে? কারণ আজকে আমার অনেকটা চাপ আছে, ওই জন্য কতটুকু কী করতে পারবো জানি না, যেটুকু পারবো শেয়ার করবো। তো চলো যাই এখন বাজারে, দেখি কী কী আনা যায়। আমি খেয়ে উঠে আর একদম বসিনি, খেয়েই বেরিয়ে পড়েছি। কারণ একটু যদি খেয়ে উঠে যদি রেস্ট করতে নেই না, তাহলে আর এখন বেরোতে পারবো না, আর পরে বেরোলে পরে আমার কাজের সব গন্ডগোল হয়ে যাবে। এখানে না আমি কড়াইটা নিতে এসেছি। তো কোটা মানে যতক্ষণ আমি বাজার টাজার করেছি, একা একা জিনিস নিয়ে এমনিতেই শরীরের অবস্থা খুবই খারাপ। তো একা একা নিয়ে আর কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। তো জিনিস সব নেওয়া হয়ে গেছে, অটোতে এখন ফিরছি। ফিরে এখন বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কী কী নিয়েছি, সামনে তো দেখাতে পারিনি। তো তোমরা দেখবে কী কী নিয়েছি। বাড়ি চলে এসেছি, আর কী কী নিয়ে আসলাম দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিও 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 ইউটিউবের। বাবা তাকিয়ে আছে, বলে কিসের কী হচ্ছে, বলে পাগলের মতন একা একা বকছে কেন। আগে বের করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে দেখাচ্ছি। এই যে দুটো নারকেল নিয়েছি। 22 টাকা হ্যাঁ প্যাকেটটা? হ্যাঁ, 22 টাকা করে। বাজারে এই নারকেলগুলো 35 টাকা, মানে এটা তো বড়, দেখো এটা বড়, এটা মানে 35 টাকা মনে হয় নেবে না, এটা বেশি নেবে। এটা আমি স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছি, এটা 22 টাকা করে নিয়েছি। দুটো নারকেল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে স্মার্ট পয়েন্ট থেকে আর কিছু নেইনি। দাঁড়াও, টাকা খুচরো হচ্ছিল না বলে এটা ধরিয়ে দিয়েছে 6 টাকা। কোল্ড ড্রিঙ্কস কিছু হবে বলে, যাই হোক হয়ে গেল। আচ্ছা, ফুল নিয়েছি, মালার অনেক দাম, যাই হোক আমি ওই জন্য খুচরো এই চূড়ো ফুলগুলোই নিয়েছি, দোপাটি ফুল নেয়নি। এমনি গাঁদা ফুল, তুলসী, বেলপাতা, এটাই দিয়েছে। দুটো দিয়েছে না, দুটো দেয়নি বোধ হয়। এটা নিয়েছি, এটা নিয়েছি 20 টাকা। আচ্ছা, ফলের মধ্যে নিয়েছি আঙুর। আঙুরটা আমি নিয়েছি অন্য কারণের জন্য, সেটা তোমরা পরশু দিন দেখতে পাবে, মানে কালকের ভিডিওতে দেখতে পাবে। আঙুর নিয়েছি। এখানে কলা, এখানে কি আছে, এখানে আছে মৌসুমি, এখানে আছে মৌসুমি। আচ্ছা, এটা আমার 3 ফল লাগবে, 3 ফল না, ওখানে 2 ফল রয়েছে, আঙুরটা অন্য কাজের। আর এখানে আছে শসা, টমেটো, গাজর, বিনস, কাঁচা লঙ্কা। হ্যাঁ, এই কটি আছে। আর এটা হচ্ছে পটল। এই যে আমার তাল ছাঁকনি, তাল ছাকার মতন কিছু নেই জন্য এটা নিয়ে এসেছি, তাল ছাঁকনি। এটা দিয়ে ছাকবো, এটা নিয়েছি। এটা কিন্তু 30 টাকা, আমি ভাবছিলাম কত নেবে না নেবে। আর এই স্কচ ব্রাইট লাগতো আমার 3টে 10 টাকা, এটা নিয়েছি। ও, মিষ্টি কুমড়ো, এই কুমড়োটা খুব ভালো হবে। কুমড়োটা দেখেই আমার মনে হচ্ছিল যে এই কুমড়োটা ভালো হবে। দেখো আবার এই কুমড়োটা, এই কুমড়োটা ভালো হবে, মিষ্টি হবে, অন্যগুলো ফ্যাকাশে হবে। আচ্ছা, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে আছে মিষ্টি, রসগোল্লা, আর একটা সন্দেশের মতন। রসগোল্লা বাবা আনতে বলেছিল, আর বাবা দই আনতে বলেছিল, দই পাইনি, পরে স্মার্ট বাজার থেকে নিয়ে। এই একটা চাকু এনেছি, আর এই যে কারণ ভাজা টাজার জন্য খুব দরকার, তাহলে ওই কড়াই পুড়ে যায়, পরে মাছটা খুব কষ্ট হয়। এটা নিয়ে এসেছি। এটাকে আজকে রাত্রে মেজে রাখতে বললো, কালকে তাহলে পারবো। আর নিয়ে এসেছি এই যে এটা একটা নিয়েছি। আর যেটা
নিয়েছি সেটা হচ্ছে এই, এটা নেওয়ার কারণ হচ্ছে আমার ভোগের থালা স্টিলের থালা, তা স্টিলের থালায় স্টিলটা পুরোর কাজে লাগে না, মানে ভগবানের কোনো কাজে লাগে না। তো সেই জন্য আমি ভাবছিলাম আনবো, তো কাঁসার অনেক দাম, কাঁসা আনতে পারবো না এখন। তা পেতলের নিতে চাইলাম, তো পেতলেরগুলো যেগুলো দেখাচ্ছিলো আমার পছন্দ হলো না। দোকানদার ভাইটা বললো যে তাহলে এই জিনিসটা নিয়ে যাও, এটা ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, এটাই নিয়ে যাই। তো এই হচ্ছে আপাতত বাজার, আর কিছু আনিনি। আর মুদিখানার বাজারগুলো পরে যেতে হবে সন্ধ্যের পরে, কারণ দোকান খুলেনি। তো এখন বাড়িতে চলে এসেছি জন্য, বাড়িতে এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘ করে এসেছে, পুরো অন্ধকার হয়ে এসেছে। কাপড় টাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে চা করবো, বেটি চা খাবো, চা খেয়ে তারপরে সন্ধ্যার পরে যাবো মুদিখানা জিনিস আনতে। মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি চলে এসছে, এই দেখো, দেখতে পাচ্ছ না? দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখো। এই দেখো বাড়িতে ঢুকেছি আর একদম ঝম বৃষ্টি, বুঝেছো? এই যে জল পড়ছে, ঝমাঝম বৃষ্টি। তো চলো এবার চা করব। আমার প্লাস্টিক ওখানে পড়ে গেল, তার সাথে কাপড়ের ক্লিপ আছে। কাপড়গুলো এই বাজারগুলো এখানেই রেখেছি, এগুলো না পরে আমি গুছিয়ে রাখবো। বাইরের কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, মনে হয় একটু একটু ভিজে গেছে। আর এই যে আমার ছেলেরা দেখো আজকে লক্ষ্মী হয়ে বসে আছে, না একেবারে আমার সোনা বাবা হয়ে বসে আছে, কোনো দুষ্টুমি না আজকে, কারণ জানে আজকে মা ব্যস্ত থাকবে, দুষ্টুমি করলে হবে না। সেজন্য একেবারে গুড বয় হয়ে গেছে আজকে, না পাপা? এবার একটুখানি চা করা যাক, চা খাই। আমি না এখন আর কুর্তি চেঞ্জ করবো, এখন আর ছাড়বো না, নাইটি ফাইটি পরবো না, কারণ আবার একটু পরে বেরোতে হবে। দৌড় করালো, শুধু শুধু খালি দৌড়াদৌড়ি হুড়োহুড়ি, কমে গেল বৃষ্টি। যে বড় বড় ফুট আসছিল ওটা আধা ঘন্টা হলে তো এখানে হাঁটু জল হয়ে যাবে। সেদিন তাই হয়েছিল। চলো এবার করি চা। চা করব, আর এখন আর চেঞ্জ করবো না, এখন আর একবারে জিনিস এনে তারপরে চেঞ্জ করবো, নাহলে আবার করতে হবে, ইচ্ছে করবে না। চলো আমি চাটা করে নিই। হ্যাঁ, চা করে নিয়ে তারপরে দেখি, ভালো লাগছে না। তাই হয়েছে, এখন আমি ক্যামেরা অন করতে পারিনি, কিন্তু মুদিখানা দোকানে গেছিলাম, মুদি জিনিস আমার যেটুকু লাগবে নিয়ে আসলাম। কয়েকটা জিনিস পাইনি, আর খুব কষ্ট হচ্ছে, সেগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে তখনও বাড়িতে ঢুকেছি, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি, এখনও বাড়িতে ঢুকেছি, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি। যাই হোক, হয়ে গেছে। এসে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এখন বাবাকে একটু খেতে দেবো, বাবাকে মুড়ি দেবো, মুড়ি খেতে চাইলো। তখন মিষ্টির কথা বলছিল, মিষ্টি নিয়ে এসেছি, দইটা পাইনি। তো এখানকার দই মানে আমরা যে ওই দিকের, মানে আগে আমার ছোটোবেলাটা আমার যেদিকে কেটেছে ওই দিকের যে দইটা, মানে অত সুন্দর দই, এখানে সেই সুন্দর দই নেই, পাওয়া যায় না, অসম্ভব। কেউ যদি বলে হ্যাঁ পাওয়া যায়, পাওয়া যায় না। হ্যাঁ, নবদ্বীপের দইটা আমার খুব, আমি মায়াপুর থেকে আগেবার যখন আসছিলাম, এর সাথে অনেক জিনিসপত্র ছিল জন্য, বাচ্চা কাচ্চা ছিল, সেই জন্য আর দইটা আমি নিইনি। কিন্তু আমার ওই দইটা দেখে খুব ভালো লাগছিলো, নবদ্বীপের যে ক্ষীর দইটা। কোনো একবার আমি অবশ্যই চেষ্টা করবো যাতে ওই দইটা আমি নিতে পারি। তো এখন বাবাকে খেতে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি মুদি দোকান থেকে আমি কী কী আনলাম। আমি বেশি কিছু তো আনতে হয় না, এমন না যে আমার তো মানে সবই তো এদিকে আমার নিরামিষের দিকেই থাকে, যে নতুন করে সব আনতে হবে সেটা না। যেটা যেটা আমার দরকার হয় সেটাই নিয়ে এসেছি। তার মধ্যে পনিরটা আনিনি, পরশু দিনের জন্য আমার লাগবে, সেটা হয় কালকে রাতে আনতে পারবো না, পরশু সকালেই আনতে হবে। আর দুধটা, মানে কিছু জিনিস আছে যেগুলো পরে লাগবে, সেগুলো এখন আর আনিনি, পরেই নিয়ে আসবো। আর এখন না আমি আর কথা বলতে পারছি না, আমার এসে থেকে আমার খুব কষ্ট হচ্ছে এখন, তো এখন আর কথা বলতে পারছি না। পরে আমি তোমাদের দেখাচ্ছি যে কী কী নিয়ে এসেছি। এখন বাবাকে খেতে দিয়ে একটু বসে একটু রেস্ট করবো, তারপর ছেলেদের ধরবো। ওদের পাখি টাকরিগুলো ওগুলো সব ঠিক করার আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু করতে পারিনি, কখন করবো জানি না। যাই হোক, করতে হবেই, করবো, মরে গেলেও করবো। যদি করতে পারো, মানে এমন অবস্থা, যদি মরে গেলেও করবো, কিন্তু করবোই। তো চলো দেখতে থাকো, আমি তোমাদের দেখাই। তারপর রাত্রে কতটুকু কী জোগাড় করে রাখতে পারবো জানি না, কালকে করবো যতক্ষণ পারি, আস্তে আস্তে করতে থাকবো। এখানে দেখো পাপাদের নিয়ে বসে পড়েছি, ওদেরকে একটুখানি আজকে পরিষ্কার করব। মানে দেখি একটুখানি কিছু ওদের পরিষ্কার করা জিনিস আছে। দেখো এখন সাজগোজ করেনি, পরিষ্কার হয়ে স্নান করায়নি, কিন্তু পরিষ্কার করেছি, শুধু বসে পড়েছে ওরা। রান্নাঘরে আমি তখন বাসন কিছু ধুয়ে রেখে গেছি, আর এখন আছে প্রেশার কুকারটা আছে আর কড়াইটা আছে, এগুলো একটু পরে মাজবো, কারণ একবারে করতে পারছি না, কষ্ট হচ্ছে, অল্প অল্প করে করছি, কারণ করতে আমাকেই সব হবে,
সেই জন্য তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, অল্প অল্প করে করা। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমি মুদি দোকান থেকে কী কী আনলাম। তার আগে আমি আমার ছেলেদের বাসনগুলো সরিয়ে ফেলি, এগুলো আমাদের মুছে রাখতে হবে, মুছে না রাখলে পরে দাগ হয়ে যাবে। পেতলের বাসন না, পেতলের বাসন মাঝে পরে যদি মুছে না রাখা হয়, দেখো এরকম আছে তো, এটা যদি জলটা মুছে না রাখি পুরো দাগ হয়ে যাবে। মাঝখানে কয়েকদিন আমার পিতাম্বর ছিল না, আমি ভাবছিলাম তেঁতুল আনবো, তো যখন দরকার তখন আর তেঁতুল আমি যে সময় যাচ্ছি সেই সময় দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে লাস্টে কী করবো, পিতাম্বরি নিয়ে আসলাম, কারণ এমন অবস্থা হয়ে গেছিলো আমি আর খালা মানে পেতলের এগুলো আমি আর মানে সহ্য হচ্ছিল না, যে ওই রকম অবস্থা হয়ে গেছে। তো তখন পিতাম্বরটা নিয়ে এসেছিলাম। তো আমি এখন ফটাফট আগে ওদের কাঁচা পেতলের যে বাসনগুলো আছে সেগুলো আমি সরিয়ে দিই মুছে। আর লোহার কড়াইটাও মেজেছি, একবার মেজেছি, এখন মুছে রাখবো, আমি রাতে আবার মাজবো। দাঁড়াবো, ওদের বাসনগুলো আগে আমি সরিয়ে দিই। দেখো লোহার কড়াইটা, হ্যাঁ লোহার কড়াইটা মেজেছি আমি, তো এটা এখন মুছে রাখবো, নাহলে মরচে পড়ে যাবে। আবার রাত্রে আবার আমি মানে একটু পরে আবার পরিষ্কার করে মাজবো, নিচে মুছে তেল দিয়ে রাখবো, সর্ষের তেল একটুখানি মেখে রাখবো, তাহলে কোনো মরচে টরচে কিছু পড়বে না। মানে ওই মানে দু সাইড যে কান থাকে না, কানওয়ালা কড়াই দিচ্ছিল, আমি বললাম না আমাকে এরকম দাও, এই কড়াইগুলো আমার মাছতে সুবিধা হবে, নাহলে কান থাকলে পরে না কানের কাছে তেল চিটে মতো তেল জমে যায়, বড্ড নোংরা লাগে, বিরক্ত ভালো লাগে না। সেই জন্য আমি আমার রান্নার কড়াইও ওই কাঁচড়া কড়াই নিয়ে এসেছি। এখানে জল হয়ে আছে, জলটা মুছে নিই, তারপর জিনিসগুলো বের করি। সবার প্রথমে বেরোলো আমার পার্স আর চশমা, যেটা এখানে রাখি, পরে এখানে নিয়ে রাখছি। আচ্ছা সবার প্রথমে দেখাই এই যে বাবার ইসাবগুলের ভুসি, ছোটো দুটো প্যাকেট নিয়ে আসলাম, এটা ডাক্তার খেতে বলেছে বাবাকে, নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছোলার ডাল নিয়ে এসেছি, এগুলো সব পরশু দিনের জন্য, কালকে বেশি, এখানকার বেশি কিছু কালকে লাগবে না, পরশু দিনে বেশিটা লাগবে। এখানে আছে বাতাসা, সর্ষের তেলের একটা ছোটো শিশি এনেছি, এটা আমার রান্নায় আমি সর্ষের তেল ব্যবহার করি না, এটা আমার শুধুমাত্র সন্ধে বাড়িয়ে দেওয়ার জন্য। এই কাজু কিশমিশ, এখানে আছে পোস্ত, এই ছোটো প্যাকেট 4টে প্যাকেট নিয়ে এসেছি, আর 4 মগজের 2টো প্যাকেট, গোটা গরম মশলা একটা ছোটো প্যাকেট, কারণ আমার গরম মশলা সব আমি একবারে পাউডার করে দিয়েছি, গোটা নেই, সেই জন্য আমাকে ছোটো টানতে হবে। আচ্ছা এই যে একটা বাটার নিয়ে এসেছি, বাটার আমার ঘরে আছে, তাও এটা নিয়ে এসেছি, এটা নরম হয়ে গেছে, এখন একটু দিতে পারি। বাটারটা সোনা একবারে 500 নিয়ে এসে রেখে দিয়েছে, ওটা আছে, কিন্তু কালকে ছেলেকে দেওয়ার জন্য এটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে এই ছোটো মিষ্টি গজা, এই গজাটা নিয়ে এসেছি, দেখলাম দোকানে, তাই নিয়ে আসলাম। আচ্ছা পেস্ট, এটা আমাদের ঘরে লাগতো, সেই জন্য পেস্ট আনা হয়েছে। শ্যাম্পু আনা হয়েছে, এই যে শ্যাম্পু আছে, এই যে সুজি, এখানে আছে গোবিন্দভোগ চাল। আচ্ছা এটা আছে সানফ্লাওয়ার অয়েল, কারণ একাদশীতে আমাদের অন্য কোনো তেল চলে না, সানফ্লাওয়ার অয়েল বাদে, সূর্যমুখী তেল ছাড়া অন্য তেল চলে না। আর আমার যে এখন কন্ডিশন, আমার অন্য কোনো তেল খাওয়া হবে না সূর্যমুখী তেল ছাড়া, তো সেই জন্য আমি আগে একবারে এই সূর্যমুখী তেল নিয়ে নিতাম, অন্য তেল নিতাম না। আচ্ছা এটা হচ্ছে ময়দা, এই হচ্ছে আমার মুদি বাজার এনেছি, এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো বাদ আছে, সেগুলো কালকে দেবে, কারণ দোকানে নেই, বাদাম টাদাম ওগুলো আনার ছিল, ওগুলো দোকানে নেই, শেষ হয়ে গেছে, তো ওই দিদি বললো কালকে দিতে। ঠিক আছে এগুলো হচ্ছে আনা। আর সানফ্লাওয়ার অয়েলটা আমি আগে সানফ্লাওয়ার অয়েলই শুধু আনতাম, মানে একবার সব রান্না। আর এই একাদশী শুরু করার পর থেকে একাদশীর দিন আমাদের সানফ্লাওয়ার অয়েল বা ঘি বাটার এগুলো খেতে পারো, কিন্তু অন্য কোনো তেল আমাদের খাওয়া যাবে না, সেই জন্য আমি সানফ্লাওয়ার অয়েলটাই আনছিলাম। আগের মাসে শুধু আমি অন্য তেল নিয়ে এসেছিলাম, আর সানফ্লাওয়ার অয়েল আলাদা এনে রেখে দিয়েছিলাম একটা, যে একাদশীর দিন করে শুধু ওটা করবো। তো যাই হোক, এইবার নিজের কী বলবো শরীরের কথা চিন্তা করে আর দেখলাম যে না, অন্য কোনো তেল খাওয়াটা ঠিক হবে না, সেই জন্য এই তেলটাই একেবারে নিয়ে আসলাম, কারণ আমার কালকে লাগবে, পরশু লাগবে, কারণ ভাজা করতে তেলটা একটু বেশি লাগে। তো ঠিক আছে চলো, আমি এগুলো একটুখানি গুছিয়ে রাখি, গুছিয়ে রেখে তারপর রাত্রে রুটি করবো, কারণ দুপুরের ভাত আছে, সোনার সবই আছে, ডাল ভাত, দুপুরে ডাল করেছিলাম, মুগ ডাল করেছিলাম, ভাত করেছিলাম, আর আলু পোস্ত করেছিলাম। তো সোনাকে সকালে খিচুড়ি করে দিয়েছিলাম, পরে সেটা রান্না করেছিলাম, আলু পোস্ত, ডাল আর ভাত, তো সব আছে, সেগুলো সব সোনার খাবার আছে। আর আমি কি খাবো জানি না, কারণ আমার এখন খেতে ইচ্ছে করছে না, যদি খাই পরে দেখবো হয় একটু মুড়ি বা একটু ভাত, যাই হোক কিছু একটু খেয়ে নেবো। বাবার জন্য রুটি করবো, রুটি বাবা কী দিয়ে খাবে শুনি, যদি দুধ দিয়ে খায় তাহলে খুব ভালো, দুধ খেয়ে নেবে, দেখি কী দিয়ে খাবে শুনে নিয়ে। এখন আগে এগুলো গুছিয়ে রেখে আবার রুটিটা করে নেবো, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সোনা আবার শোনার টাইম হয়ে যাবে, তখন ওকে আনতে যাবো। তো চলো আমি এগুলো গুছিয়ে নিয়ে পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ছেলেদেরকে তো দেখলে, ওদেরকে পরিষ্কার করা হয়ে গেছে, অঙ্গরাগের কোনো ব্যাপার নেই, সব অঙ্গরাগ ঠিক আছে। আমি ছোটোটার ভাবছিলাম তিলকটা করে দেবো, কিন্তু তিলকটা ওর তো এমনি আছে, ওই জন্য তিলকটা আমি আর করলাম না। দেখি যদি মনে হয় তাহলে কালকে করতেও পারি, আবার নাও করতে পারি, এমনি চন্দন দিয়েও করে দিতে পারি, যাই হোক ওটা এখনও ঠিক নেই, দেখি কী হয়। তো চলো আমি এই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই,
কারণ শরীর ভালো লাগছে না, তো যতটা এগিয়ে রাখতে পারবো ততটা আমার জন্যই ভালো। ঠিক আছে। তো এই ভিডিওটা দেখো, এই ভিডিওর মানে এই যে আমি ক্লিপটা নিয়েছি এর সঙ্গে আমার ভয়েসের, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এই সাউন্ডটা মিউট করে দিয়ে এটার সঙ্গে কোনো মিলই পাবে না, কারণ আমি এরপরে আর কোনো ক্লিপ নিতে পারিনি সেই দিন। তো সেই জন্য আমি এই সাউন্ডটাকে মিউট করে দিয়ে এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি। ভিডিওটা আমি এইখানেই শেষ করব। আর তোমরা জন্মাষ্টমীর ভিডিওটা পাবে আগামীকাল, মানে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকে সম্ভবত আজকে কী বার, শুক্রবার বোধ হয়, না আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার। কালকে তোমরা জন্মাষ্টমীর ভিডিওটা পাবে, হয়তো দুটো পার্টে পাবে। তো তোমরা দেখো কেমন লাগছে। আমি বুঝতে পারছি কয়েকদিন আমি খুব অনিয়মিত ভিডিও দিচ্ছি, কোনো টাইম টেবিল ছাড়া। আর ওইখানে বাবা যাই হোক, তোমরা হয়তো আগে আমি ক্লিপ নিয়েছি কি না, বাবার বেশি নেইনি। আর তোমরা দেখো, দেখতে থাকো। এখানে সোনা একটু মজা করছিল, মানে ওর ভাইয়ের জন্য ও গিফট নিয়ে এসছে, আর ওর ভাই মনে হয় বাড়ির থেকে বুঝতে পেরেছিল যে গিফট এনেছে, সুন্দর একটা হার নিয়ে এসছে। তোমরা হারটা দেখতে পাবে জন্মাষ্টমীর দিন, যখন মানে পরে শৃঙ্গার করা হয়েছিল সেই সময় দেখতে পাবে। যাই এই সময় একটুখানি একটু আদর করে দিচ্ছে, যেটা খুব কম করে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি জন্মাষ্টমী সবাই খুবই ভালো কাটিয়েছো। আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি যে করার। আর সব থেকে যেটা বড় কথা, সেটা ভাবছিলাম যে মানে হয় না, বাচ্চাদের ওদের তো আর আমি ভগবান হিসেবেই করি না, নিজের ছেলের মতনই করি। তাই আমি ভাবছিলাম যে ওদের জন্মদিন যেরকম সবার মানে কি থাকে, মামা মাসি আত্মীয় স্বজন, তো যাই হোক কেউ না কেউ মানে আসে বাচ্চাদের জন্য কিছু না কিছু। সেটা না যে আমার বাচ্চা আমাকেই করতে হবে, সেটা আছে। এটা ভাবছিলাম, আমার খারাপ লাগছিল। হঠাৎ করে বাবা চলে আসলো। বাবা এসে মানে ওদের বন্ধু চলে আসলো, সোনা যেহেতু বন্ধু বলে সেই জন্য আমার ছেলেদেরও বন্ধু, ওর বন্ধু চলে আসলো। বন্ধু এসে বন্ধু জন্মাষ্টমীর মানে মেন যা যা করার সব ওর বন্ধুই করেছে। ওই আমার সোনাদের বন্ধুই সব কিছু করেছে, আমি তো করেছি নিমিত্ত মাত্র। যেটুকু আমার সাধ্য ছিল সেটুকুই করেছি, কারণ এবার জানতাম না কীরকম কী হবে না হবে। যাই হোক, যথাযথভাবে যা হয়েছে খুব ভালোভাবে হয়েছে। যেটুকু আয়োজন করতে পেরেছি খুব ভালোভাবে করতে পেরেছি, আর ছেলেরা আমার ইচ্ছে পূরণ করেছে। তোমরা সবাই ভালো থেকো।